আমারই মজলিসে আসবেন। আমার ভাই আমাকে সুযোগ দিছে, আমি শুধু একটুকু আপনাদের আহ্বান করবো, এই বৃহস্পতিবারটা আসর থেকে ঈশা আপনারা ওয়াকফ করে দেন তার কাছে। আমি আমার অবসর জীবনে আমার ভাইয়ের খাদেম হয়ে যাব। আমি বৃহস্পতিবার এসে দরকার হলে আপনাদের বেড়ে বেড়ে খাওয়াবো। আরে এটাকে একটা কাজ বানান। ওই যে আমি ওনাকে যুবক বয়স থেকে দেখছি, সে তার জীবনটা আমার জ্যাঠার খেদমতে, ভাইয়ের খেদমতে দিয়ে দিছে। আরে এই মজা তো সে পাবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুরস্কার দিবে। তখন আপনারা আফসোস করবেন। আজকে যারা ক্রিকেট খেলা দেখতেছে, যারা রাস্তাঘাটে পড়ে আছে, হায় রে আমাদের বাড়িতে একটা রত্ন ছিল শাহসুফি সিরাজুল ইসলাম, ওনাকেও হারাইলাম, মাহবুবুল ইসলাম তারাও হারাইলাম। আপনারা বুঝেন তার শুদ্ধ বাংলা দেখছেন? উনি তো দরুদ শরীফ পড়লো না আপনাদের সাথে, কি জানি নাম, আমার জ্যাঠা গোলাম মোস্তফার কবিতা বলতো। গোলাম মোস্তফা, তুমি যে নূরের নবী, নিখিলে ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। কি ভাইয়া? নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা খোদার, হয়েছে উম্মত তোমার, তার তরে শকর হাজারবার। যেটা নিজে আবৃত্তি করে শোনাতো। আমার যেটা লার্নেড পার্সন ছিল, পড়াশোনা করতো। আমার জ্যাঠা যখন ইন্ডিয়া গেছে তাবলিগ আলাদের কাছে, বলছে जो चीज तुम इंडिया ढूंढ रहे हो इधर नहीं मिलेगा। হেদায়েতের আলো পাওয়ার জন্য খালি মহিপালে বসে থাকেন নাই, খানকায় বসে থাকেন নাই, বিভিন্ন জায়গায় সফর করেছেন। সফর করার পর আল্লাহ তাআলা ওনাকে এলেম দিয়ে দিয়েছেন। আমার রাসূল কোন ইউনিভার্সিটিতে পড়ছে, আমার রাসূল কোন মাদ্রাসায় পড়ছে, হানজালা রাদিয়াল্লাহু আনহু কোন মাদ্রাসায় পড়ছে, মা আয়েশা সিদ্দিকা 1 নম্বর মুহাদ্দিস, 60,000 হাদিস জানতো। আল্লাহ পাক কত বড় মর্যাদা দিচ্ছে একটা নারীকে। দেখেন তো আমার জ্যাঠাদের এই যে শ্রম, এটা নষ্ট হতে দিন না। আমি চাই আপনাদের কাছে বিকট অনুরোধ, আরে ভাই আপনাদের এত বড় সুযোগ, আপনাদের একজন জিন্দা পীরের আওলাদ আপনাদের সামনে, আরে ওনাদেরকে দেখলে তো হেদায়েত। এটা আমি আমার ভাইকে কি তাল দিব ওকে বলেন? সামনুন ভাইকে আমি কি তোষামদি করার? ওকে তো আল্লাহ যে যোগ্যতা দিচ্ছে, এই যোগ্যতা ধরেন আমি পিএইচডি করলাম, আমি না একটা কলেজের লেকচারার হব না, কিন্তু আমি কি পীর সাহেবের আসনে বসতে পারবো? হবেই না। আল্লাহ এটা লেখেই নেয়। ওই যে উনি বলছে আল্লাহ তাকদীর লিখে রাখছেন, এবং কত গুরুত্বপূর্ণ কথা, এগুলো নোট করবেন। আমি জিজ্ঞেস করবো আগামীতে আইসা যে আমার ভাই যে বলছে এটা তো তার সাধনার কথা, এটা সাধনার কথা তো, যে এই যে তাকদীর চেঞ্জ হয় কিসে কিসে বলেন তো? দোয়া আর কি আমল। আল্লাহর কাছে আমলের দাম। যে যত বান্দিগি করবে সে তত বেশি আল্লাহর নৈকট্য পাবে। হাবশি গোলাম বেলাল কেনা বেচা হইতো, কেনা বেচা। আল্লাহ রাসূল বলছে, ও বেলাল কি এমন আমল করো জান্নাতে তোমার খড়মের আওয়াজ পাই? বলছে রাসূলুল্লাহ তেমন তো কিছু করি না, তবে একটা জিনিস করি, যখনই উজু ভেঙে যায় সাথে সাথে উজু করি। বলেন তো আমাদের কয়জনের সৌভাগ্য রাতের বেলা উজু করে ঘুমায়? যদি রাতের মধ্যে রুটা চলে যায় তাহলে পবিত্র অবস্থায় গেল না অপবিত্র অবস্থায় গেল? আমার জ্যাঠা উজু করে ঘুমাতেন। আমার জ্যাঠা তাহাজ্জুদের পানি বললে তো আপনারা কল্পনা তো, তাহলে কিভাবে রুহানি শক্তিটা আসছিল, কিভাবে ওনার পানি পড়ায় মানুষ ভালো হতো বলেন? কেন আমার দোয়া কেন হয় না বলেন না? হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন শাহসুফি সিরাজুল ইসলাম এন্ড মি? আমিও তো সূরা ইয়াসিন পারি। আমার ভাই বলছে না হেদায়েত, কে বলছে কিছুক্ষণ আগেও বলছে না, আল্লাহ বলে দিছে হেদায়েত সবার জন্য রাখে নাই। সূরা ইয়াসিনে আছে, আমি সামনে তার পেছনে তাদের দেয়াল দিয়ে দিয়েছি। আল্লাহ বর্ণনা করতেছেন রাসূলকে, আপনি তাদের যতই বুঝান আমি তাদের গলায় বেড়ে করে দিয়েছি। দেখেন আল্লাহ বর্ণনা দিচ্ছে, ফলে তারা ঊর্ধ্বমুখী হয়ে গেছে। মানে কি? অহংকারী। এদের সামনের কথা কি হলো, আমি কম বুঝিনি। তোমার বুঝ তোমাকে ঘর থেকে মসজিদে আনতে পারে না। সামনুনের বুঝ সামনুনকে সারাটা জীবন আল্লাহ রাস্তায় দিয়ে দিল। গিয়ে দেখেন তার ঘরের অবস্থা, গিয়ে দেখেন তার অবস্থা, ঘরের ফ্লোরের অবস্থা দেখেন। 35 বছর ধরে আমি এই ফ্লোরের উপর হাঁটাচলা করি। আমি এগুলো আপনাদের বলতেছি এই জন্য বলতেছি, ভাই যে সাধনা করবে সেই আল্লাহ তাকে কবুল করে নিবে। উনি সাধনা করেছে, উনি জ্যাঠার সাথে সাথে ছিল, তো জ্যাঠা তো পারফেক্ট লোককেই দায়িত্বটা দিয়ে গেছে। যে মোবাইলটা বানাইছে সে বুঝে না কোন যন্ত্র দিতে হবে, তো আমার জ্যাঠা তো বুঝতে কাকে দিয়ে কাজ হবে। এটা আল্লাহ পাক ওনাদেরকে দেয় এই জ্ঞানটা। তো আমি আপনাদের আহ্বান করবো আমার এই জ্যাঠা সিলসিলাটা আপনারা আরো চিন্তা করেন। আসরের পর থেকে একবারে রুটিন বানান, আমার দুনিয়াবি সব কাজ বাদ। আমি বৃহস্পতিবার শাহসুফি সিরাজুল ইসলাম সিরাজিয়া দরবারে আমি সময় দেব, বানাবেন তো? আমি একটু আহ্বান করলাম। আমি আমার চাচাতো ভাইয়ের বয়ানের ওর যোগ্যতার তো কাছে ধারাই নেই, কিন্তু আমার কথা হলো আমার এই ভাইটার কথা আরো শোনা,
এই যে এক ভাই তার বাচ্চাকে নিয়ে আসছে, আলিয়া মাদ্রাসায় পড়ে। কই এখন এগুলা বললে তো আমি মসজিদে আসতে সময়, আমার আওলাদ কোথায়? হ্যাঁ অবশ্যই। কি নাম ভাই আপনার? কি হয়? দেখেন একজন বাবা, এই তো বাবা, এমনি বাবা। হযরত আলী বলছে সন্তানের জন্য সম্পদ না রেখে সন্তানকেই সম্পদ বানিয়ে যাও। দেখেন সম্পদ বানিয়ে গেছে তো, আমেরিকা পাঠাতো, লন্ডন পাঠাতো, বাপরে মনেও রাখতো না। বাংলাদেশের একজন অনেক বড় পীর, নাম বলেই হবে, তার মেয়ের জন্য আমার বিয়ের জন্য বলছিল লন্ডনে। আমি কি অবস্থায় পাইছি জানেন? আল্লাহ মাফ করে দেন। তার নাতনি আর কি, সে গান শুনতেছে, হিন্দি গান। পীর সাহেবের নাতনি, যার পীর সাহেবের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়। তো আমি বললাম আমি এমনি গান বাদ্যওয়ালা, বিয়ে করে গান বাদ্যওয়ালা, লাইফ তো শেষ। আজকে উনি ওনার সন্তানের জন্য দোয়া চাইছে। আমি দোয়া করলাম যে আলিয়া মাদ্রাসা পড়ে। কি নাম বাবা? আপনি ওকে সব সময় নিয়ে আসবেন, মনে রাখবেন এখন হচ্ছে কাঁচা মাটি, এখন যে শুনবে তা সে গ্রহণ করবে। যখন বড় হয়ে যাবে তখন আর নড়াতে পারবেন না, তখন যত পিসের থেকে পানি পড়া নেন কাম হবে না। এখন পিসের দরবারে আনবেন 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 আনবেন, তার রুহের মধ্যে ছাপ পড়বে। আমি আমার ছেলেকে ভিডিও দেখাইছি, দেখো দেখো তোমার আঙ্কেল ওয়াজ করতেছে, আমার ছেলেকে আমি দেখাইছি। এইভাবে আপনারা বাচ্চাকে তৈরি করবেন। আমরা চলে যাচ্ছি, আমার ভাই বলছে 5 পুরুষ, চৌধুরী সাহেব থেকে আমরা 5 পুরুষ। 100 বছর আগে ছিল না আধিপত্য? কি ভাই ছিল না? মাফ করে দিয়ে না, একটু শেষ করে দিই। এখান দিয়ে হাঁটতে পারতো না কেউ, জুতা নিয়ে হাঁটতো, তো সর্দিকে এত ক্ষমতা ছিল। এখন কই ক্ষমতা? কবরের মধ্যে রুটাকে নিয়ে আল্লাহ দেখায়, এই বাদশাহী কই তোমার? এই পোশাক কই তোমার? এই ক্ষমতা কই তোমার? নাকের এদিক দিয়ে পোকা ঢুকবে, চোখে দিয়ে পোকা বের করবে। আল্লাহ বেজ্জতি করে ছেড়ে দিচ্ছে আমাদেরকে। আল্লাহ তো জন্ম সময় বেজ্জতি করে দিছে, নাপাক বীর্য থেকে বানাইছে। আমার জ্যাঠা কইতো, আরে আমার জ্যাঠার কথাগুলো আমি দেখেন মেমোরাইজ করে রাখছি। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তুমি আমাকে এই তৌফিক দিছো যে আমাকে জ্যাঠার ঘরের বংশ জন্ম দিয়েছো, না তো আমি শুনতে পারতাম না এই কথাগুলা। আপনারা জানেন না, বৃহস্পতিবার আমি জ্যাঠার বয়ান শোনা পাগল হয়ে যেতাম। শেষ করে দিয়ে আমাকে এক হাফেজ বলছিল, আপনি কি সবসময় এরকম থাকেন? আমি আল্লাহকে কাঁদছি একদিন, আল্লাহ হয় আমাকে বিখ্যাত গায়ক নায়ক বানাও, আর না আমাকে বাদ দিয়ে ওনার মতো সফেদ পোশাক পরান। আমি কাঁদতাম, হেদায়েত চাইতে হবে আল্লাহর কাছে। আমার ভাই এখানে খাওয়ায়, কি খাওয়ায় বলেন তো? কোথা থেকে অ্যারেঞ্জ হয় বলেন? আল্লাহ পাক করায়। এই জন্য সবাই আসবেন তো ইনশাল্লাহ? আপনারা না আসলে এর সাধনা কে থাকবে তার সাথে বলেন? কে থাকবে তার সাথে বলেন? আপনারা আরো লোক নিয়ে আসবেন, আরো লোক নিয়ে আসবেন। কয়দিন জানি আপনার মিজান ময়দানে মাহফিল? 9 তারিখ ইনশাল্লাহ। 9 তারিখ সবাই থাকবেন। আমার যদি খুব, আমার ভাই বিদেশ থেকে আসছে, যদি ওনার ফ্লাইট এদিক ওদিক না হয় আমি আসবো ইনশাল্লাহ। আমি আসবো ইনশাল্লাহ আমার ভাইয়ের ইয়াতে। আমি আমার জীবনটাকে উৎসর্গ করে দিব এই মন, কারণ আমি বুঝে গেছি ধোকাবাজি, বুঝে গেছি ভাই, এই ধোকা ধোকা ধোকা। কোরআনে আল্লাহ বলেছে এই দুনিয়া খেলতামাশা কিছুই না। রাস্তায় ফ্লেক্সি লোড করতো, ফ্লেক্সি লোড বুঝেন? সে ছেলে আমার বাসার সামনে 6 তলা বিল্ডিং বানাচ্ছে, সে নিজে আমাদের সামনে লজ্জা পায় বসতে। দুনিয়াটা ধোকা, আল্লাহ দিবে দিবে না, দিবে দিবে না, না দিলেও কি? আমার ভাই নাই আমার মতো এসিতে নাই শুইল, তার দিন যাচ্ছে না? হ্যাঁ, তার দিলের ভেতরটা আল্লাহ এসি লাগাই দিচ্ছে। আমার এসি তো আমাকে ঘুমে আনতে পারে না, আমাকে তো 2টা ঘুমের ওষুধ খাইতে হয়। তাহলে আমার চেয়ে সুখী কে? পিসাব তবলা নাকি বসুন্ধরার মালিক? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। আমি আমার ভাইয়ের কাছে কৃতজ্ঞ। আমার ভাই আমি নগণ্যকে আপনাদের সামনে কথা বলার তৌফিক দেয়। এটা করে উনি আমাকে সাবধান করতেছে, ভাইয়া আপনি যা বলেন তা আমল করবেন। আপনারা আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন হেদায়েতের আলোতে রাখে, আমার ছেলে যেন আলেম হয়, হাফেজ হয়। আমিন।